গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমার সুখ পাখি ব্লগ আর রান্নাঘর চ্যানেলে বন্ধুরা অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। সকাল সকাল যা গরম পড়েছে জানো, সকাল সকাল ওই জন্য বাজার করে চলে এসেছি, সবজি বাজার করে নিয়ে চলে আসলাম দেখলে, আর সঙ্গে একটা মশলা চিরা ভাজা নিয়ে চলে এসেছি। আর আজকে দেখো 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 কি রান্না করেছি বন্ধুরা। দেখো আজকে শুধু একটা তরকারি আর ভাত, ভাবা যায়? দেখো একটা তরকারি দিয়ে খাবো, কোনো দিন খাই না মনে হয়, আগে একদিন করেছিলাম আর আজকের। আর দেখো তার সঙ্গে আচার, আচারটা হলে আমার আর কিছু চাই না, একটা তরকারি হলে আচার দিয়ে খেয়ে নেবো। কেরালার স্পেশাল আচার, বুঝলে? আচার দেখলেই জিভে জল চলে আসবে। আমি এই ভয়েস দিচ্ছি, এখন আমার জিভে চলে এসছে বন্ধুরা, এই ভয়েস দিচ্ছি। তাও কুমড়ো আলু আর ডাঁটা দিয়ে তরকারি, নিরামিষ। দেখেছ, শুধু একটা তরকারি দিয়ে ভাত খাচ্ছি আজকের। তাহলে খাওয়া দাওয়া করে নিই, তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো বন্ধুরা, সঙ্গে থাকো। এই দেখো, আর দেখো বন্ধুরা আমার দরজাটা খারাপ হয়ে গেছে গো, আমার এই ঘরের দরজা নেই, কি দুরবস্থা আমার। দেখো ঘরের দরজা নেই, ঘরের দরজা ভেঙে গেছে। একবার চলে এসেছি বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়ার পরে, একেবারে সন্ধেবেলা চলে এসেছি, দেখেছ? সন্ধেবেলা চলে এসেছি চা খেতে। শুভ সন্ধ্যা বন্ধুরা, একদম চা নিয়ে চলে এসেছি। আমার দরজাটা ভেঙে গেছে গো, 12-14 হাজার টাকা লাগবে, দোকানে জিজ্ঞেস করেছি। দরজাটা নষ্ট হয়ে গেছে, ঘরের কাঠ দিয়ে বানিয়েছিল তো, বাড়ির গাছ কেটে, ওই চৌকাঠটা আর কি, চৌকাঠটা একদম নষ্ট হয়ে গেছে। এখন নতুন করে চৌকাঠ দরজা সমেত সেট নিতে গেলে এখন 12-14 হাজার টাকা লাগবে, দোকানে জিজ্ঞেস করা হয়েছে। অনেক দিন থেকে ঘরের দরজা নেই জানো, রাত্রেবেলা ভয়ও লাগে, যত তুমি বাইরের গেট লাগাও যদি দরজা না থাকে ভিতরের রুমের। আর এই দেখো চলে এসেছি এবার রুটি বানাতে, 7 পিস রুটি বানাচ্ছি দেখো। আর এদিকে আলু ভাজা, অনেক দিন রুটি খাওয়ার ইচ্ছে হচ্ছে জানো বন্ধুরা। আর কি গরম পড়েছে বলো তো, গরমের মধ্যে আটা বাটা মাখতেও ভালো লাগে না, রুটি বানাতেও ভালো লাগে না, আটাগুলো নষ্ট হয়ে যাবে, ওই জন্যই আটা মেখে নিয়েছি। রুটি আর আলু ভাজা, এই দেখো এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি, লাল লাল করে আলুগুলো ভাজা করে নিই। আর এদিকে হচ্ছে রুটি, রুটি আর আলু ভাজা। আমার মেয়ে রুটি আর আলু ভাজা খেতে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, আমার মেয়েও ভালোবাসে। এটা পুড়ে গেছে রুটি। ইচ্ছা থাকলেও কী বলো তো, এই আটা বাটা মাখা আমি হাতে প্রেসার দিয়ে ভালো মাখতে পারি না, তো ওই জন্য রুটিটা খাওয়া হয় না। যা গরম পড়েছে, যাও একটু বেশি সময় ধরে আস্তে আস্তে বসে মাখতে পারবো, কিন্তু কী বলো তো, অসহ্য গরম জানো, গরমের মধ্যে আর ভালো লাগে আটা মেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বানানো গ্যাসের কাছে। আর আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে দেখো বন্ধুরা, খাবারটা রেডি করে নিয়ে এসেছি, অনেক রাত হয়ে গেছে। দেখো কি চা খাওয়ার ইচ্ছে হচ্ছে বন্ধুরা, আমার মেয়েকে বলছি আমি একটু চা বানিয়ে নিই। দেখো চা বানিয়ে নিয়েছি, দেখো তো চা বানিয়ে নিয়েছি। আর এদিকে কী করছি, এটা কিন্তু তার পরের দিন সকালবেলা বন্ধুরা, বুঝলে? এটা ঝিঙে আলু দিয়ে ঝোল করব, ঝিঙে আলুর ঝোল। আর এদিকে লিকার চা বানাচ্ছি, আমার কি চায়ের নেশা জানো, দুপুরবেলা চা বানাচ্ছি। দেখো এটা 2-3 দিনের ভিডিও একসাথে করে এডিট করে ছেড়েছি। এই দেখো লিকার চা, আমি তো লিকার চা খাই না জানো, সকালে দুধ চা খেয়েছি, এই জন্য এই ঝিঙে আলুর ঝোল আর ভাতটা হয়ে গেছে। আর এদিকে কী রান্না করছি দেখো, চা তো হয়ে গেল, আর এদিকে দেখো ঝিঙে আলুর ঝোলটাও প্রায় হয়ে গেছে। আর মশলা রেডি করে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা রসুনের পেস্ট, আর হচ্ছে কাঁচা পেঁয়াজ। কীভাবে আমি মাছটা রান্না করি দেখো, ভোলা মাছ অনেক দিন থেকে ছিল ফ্রিজে কেনা, কোনো দিন এইভাবে রান্না করে নিব।
আজকের ভাবছি না ভেজেই মাছটা রান্না করব, বুঝলে? কাঁচা মাছ রান্না করছি আজকে। দেখো মশলাটা সব পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে লবণ হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আজকের কাঁচা ভোলা মাছ রান্না করে দেখব কাঁচা মাছ কেমন লাগে। সবাই তো খায় অনেকে, এটাকে লোক টপগা বলে, টপগা। আজকের ভোলা মাছের টপগা রান্না করলাম, টপগা। দেখো ভোলা মাছের টপগা রান্না করছি। কাঁচা মাছটাকে দেখো না ভেজে কাঁচা দিয়ে দিয়ে ছোটো ছোটো ভোলাগুলো কম দামে পেয়েছিলাম, এনেছিলাম, ভাজা করে খেয়েছি আগে দুদিন, আর এই কটা ছিল, ওই জন্য ভাবলাম আজকে টপগাই রান্না করি। আমাদের এখানে অনেকে টপগা খায়, জানো, মাছ ভাজে না। আমরা তো কোনো দিন খাই না না ভেজে। আজকের প্রথমবার আমি এই ভোলা মাছের টপগা রান্না করছি। কাঁচা মাছ রান্না করলাম আজকের, কাঁচা। দেখো দেখো দেখতে থাকো বন্ধুরা। প্রচুর কিন্তু ঝাল দিয়েছি, তোমরা বুঝতে পারছো না, তোমরা খেতে পারবে না, এত ঝাল দিয়েছি তরকারিতে। বন্ধুরা কেউ খেতে পারবে না। কাঁচা মাছ দিয়েই আজকের খাওয়া হবে। টেস্ট কেমন হয় দেখবো। আমার মেয়ে তো মনে হচ্ছে খাবেই না। রান্না বান্না কমপ্লিট, স্নান ফান করে কমপ্লিট। এবার চলে এসেছি খাওয়া দাওয়া করতে। ঝিঙা আলু ঝোল নিয়ে নিয়েছি আর 2 পিস ভোলা মাছ। দেখেছো কাঁচা বলে কেমন লাগছে তরকারিটা। এই দেখো আমার মেয়ে চলে এসছে, আর বাড়িতে একজন গেস্ট এসছে। দেখো আর মেয়েও স্কুল দিয়ে এসছে, এই সবে বসছে। স্কুল দিয়ে চলে আসলো, খুব গরম বলে বসছে। তারপর স্কুলের ড্রেস ফ্রেস এখনও ছাড়েনি। আর দেখো গেস্ট এসছে, কত কিছু নিয়ে এসছে। দেখো একজন অতিথি এসছে, কত কিছু নিয়ে এসছে, দেখতে থাকো তোমরা। আমার তো ওটা খোলার ক্ষমতা নেই, বুঝতে পারছো? মিষ্টির যে ডিব্বার চিপটিকাটা খুলবো পারবো না টেনে হাত দিয়ে, এক হাতে। সিঙ্গারা নিয়ে এসছে, দেখো স্পেশাল গেস্ট এসছে বাড়িতে আমার। সিঙ্গারা নিয়ে এসছে আর চাটনি। আর এদিকে দেখো কাঁচা আমের রসগোল্লা, কাঁচা আমের রসগোল্লা দেখেছো? ওই ঘরে দিচ্ছি আমার যাদেরকে, ওই জন্য তুলে নিয়েছি। দেখো 10 পিস রসগোল্লা নিয়ে এসছে। আবার আমার ভাগনাকে দিতে হবে, আমাদের তো খাওয়ার মানুষ নেই। 5টা ওদেরকে দিয়ে দিচ্ছি। তারপরে ভাগনাটা আসবে, ভাগনা খাবে পরে পোকায়, ওই ঘরে দিয়ে দিচ্ছি। আর সুগার রুগী আছে আমার শাশুড়ি, তার জন্য সিঙ্গারা দেব, সিঙ্গারাটা খাবে। আর 5 পিস এই রসগোল্লা দিয়ে দিচ্ছি ওদের ঘরে। স্পেশাল গেস্ট আইসক্রিমও নিয়ে এসছে, আইসক্রিমটা মা মেয়ে খাবো আমরা। বন্ধুরা তোমরা সবাই জানো আমি কোনো কিছু না দিয়ে খাই না কাউকে, একা একা স্বার্থপরের মতো খেতে পারি না। যে যা কিছু আনুক না কেন বা আমি নিজে আনি না কেন, 3টে সিঙ্গারার এই দেখো একটা আমার শাশুড়ির জন্য দিলাম। আর দেখো মা মেয়ে এখন রাত্রেবেলা আইসক্রিম খাচ্ছি। 2টো আইসক্রিম এনেছিল, আইসক্রিম 2টো আমরা মা মেয়ে রেখেছি। আর মিষ্টি 6 পিসই দিয়ে দিয়েছি। 5 পিস ওদেরকে দিলাম, ভাগনা খেলো 1 পিস, 6 পিস। আমরা শুধু 4 পিস রেখেছি, তাও আবার কে আসবে কাকে দেবো তার ঠিক নেই, ফ্রিজে রয়ে গেছে, রেখে দিয়েছি। এবার 2 মা মেয়ে রাত্রেবেলা বসে বসে আইসক্রিম খাচ্ছি। আর আইসক্রিমটা কী জানো বন্ধুরা, আমরা বেশিরভাগ কখন খাই জানো? রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে ঘুমানোর আগে। এইটাই অভ্যাস আমাদের আইসক্রিম খাওয়া। এই দেখো 2টো আইসক্রিম এনেছিল, স্পেশাল গেস্ট বলে কথা তো, ওই জন্য। সেদিন ওটা ভালো ছিল। ওটা হচ্ছে আমার একটা দেওর এসেছিল, বুঝলে, ওই জন্য এত কিছু নিয়ে এসেছে। স্পেশাল গেস্টটা, বুঝলে, হচ্ছে বিদেশি বাবু, বিদেশে থাকে, বিদেশ দিয়ে এসছে তো। 10 বছর টানা দুবাইতে ছিল, জানো, দুবাইতে। তাহলে মা মেয়ে আমরা আইসক্রিমটা খেয়ে নিই। বন্ধুরা ব্লগটা আর বেশি বড় করব না। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।
আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখবে আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।